দেশের অন্যতম প্রধান সাশ্রয়ী বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স তাদের সমস্ত কার্যক্রম বন্ধ করে দিয়েছে। শনিবার ভোরে ডিট্রয়েট থেকে ডালাসে শেষ ফ্লাইট অবতরণের মাধ্যমে অবসান ঘটল সংস্থাটির দীর্ঘ ৩৪ বছরের পথ চলার। ট্রান্সপোর্টেশন সেক্রেটারি শন ডাফি জানান, এখন থেকে স্পিরিটের আর কোনো বিমান আকাশে উড়বে না। এই পরিস্থিতিতে কয়েক হাজার যাত্রী বিপাকে পড়লেও অন্যান্য বিমান সংস্থাগুলো সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। এদিকে এভিয়েশন বিশেষজ্ঞ শন কাডিহি জানান, সাশ্রয়ী এই সংস্থাটি না থাকায় আকাশপথে ভ্রমণের খরচ সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যেতে পারে। ডিট্রয়েট থেকে ডালাসে শেষ ফ্লাইটটি অবতরণের মধ্য দিয়ে অবসান ঘটল স্পিরিট এয়ারলাইন্সের ৩৪ বছরের যাত্রার। ট্রাম্প প্রশাসনের আর্থিক সহায়তা পেতে ব্যর্থ হওয়া এবং ক্রমবর্ধমান লোকসানের মুখে শনিবার ভোর থেকেই সাশ্রয়ী ভাড়ার এই বিমান সংস্থাটি তাদের সব কার্যক্রম বন্ধ করে দিয়েছে। গত ২ বছরে ২বার দেউলিয়া হওয়ার আবেদন করার প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটে জানায়, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং নানাবিধ ব্যবসায়িক চাপের কারণে সৃষ্ট আর্থিক সংকটেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তারা। শনিবার নিউ জার্সির লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রান্সপোর্টেশন সেক্রেটারি শন ডাফি জানান, স্পিরিট এয়ারলাইন্সের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। সংস্থাটির কল সেন্টার এবং বিমানবন্দর কাউন্টারগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। যাত্রীদের উদ্দেশ্যে তিনি নির্দেশ দিয়েছেন যেন তারা বিমানবন্দরে এসে ভিড় না করেন, কারণ সেখানে তাদের সহায়তা করার মতো স্পিরিটের কোনো কর্মী নেই। This morning at 3 a.m., Spirit Airlines ceased operations. সংবাদ সম্মেলনে ডাফি জানান, জেট ফুয়েলের উচ্চ মূল্যের ফেডারেল ভর্তুকি চাওয়া সাশ্রয়ী ভাড়ার এয়ারলাইন্সগুলোকে সহায়তা দেয়া যাচ্ছে না। I would say that at this point, I don't think it's necessary. They do have access to cash. If they want to come to the U.S. government, we would be a lender of last resort. তবে তিনি জানান, সরকারের মূল লক্ষ্য এখন জ্বালানি সরবরাহ নিশ্চিত করে টিকিটের দাম সাধারণ মানুষের নাগালে রাখা। ক্ষতিগ্রস্ত গ্রাহকদের আশ্বস্ত করে তিনি জানান, স্পিরিটের রিজার্ভ ফান্ড থেকে ক্রেডিট বা ডেবিট কার্ডে কেনা টিকিটের টাকা স্বয়ংক্রিয়ভাবে রিফান্ড করা হবে। আটকে পড়া যাত্রী ও কর্মীদের সহায়তায় বড় এয়ারলাইন্সগুলো বিশেষ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে বলেও জানান ট্রান্সপোর্টেশন সেক্রেটারি। কিন্তু শঙ্কার কথা জানিয়েছেন এভিয়েশন বিশেষজ্ঞ শন কাডিহি। তার মতে, সাশ্রয়ী এই সংস্থাটি না থাকায় আকাশপথে ভ্রমণের খরচ এখন সাধারণ মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ভাড়ার চাপের পাশাপাশি বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে স্পিরিট এয়ারলাইন্সের ১৭,০০০ কর্মীর ভবিষ্যৎ। যদিও পুরো এভিয়েশন শিল্পই এখন জ্বালানি সংকটে জর্জরিত, তবু কিছু কারিগরি পদে চাকরির সুযোগ তৈরির চেষ্টা চলছে বলে জানান শন কাডিহি। অন্যদিকে বিমানবন্দরগুলোতে স্পিরিট এয়ারলাইন্সের কার্যক্রম বন্ধ থাকায় যাত্রীদের মেলেনি কোনো রিফান্ড বা হোটেল ভাউচার। জেনিঞ্জেল গ্রানাডোসের মতো অনেক ভুক্তভোগী জানান, কোনো বিকল্প ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে আত্মীয় স্বজনের সহায়তায় চড়া দামে নতুন টিকিট সংগ্রহ করতে হচ্ছে তাদের। 1,600 for the flight for today, but we had to call someone to help us because we couldn't afford it. 3টি শিশু সহ কানেক্টিং ফ্লাইটের মাঝপথে আটকে পড়া নোনিয়া ম্যাকফারসন জানান, কোনো বিকল্প ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে অন্য এয়ারলাইন্সের পুনরায় বুকিং দিতে হয়েছে তাদের। Yeah, we had to book new flights with a different airline. It's just been us here with 3 kids, 2 5-year-olds and 11-month-old. মুস্তফা আশিকিন আবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।